ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আজকের এই মুবারক মজলিসের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল উলামায়ে কিরাম ও হযরত আলী
মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান ও অসংখ্য শুকর যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এমন এক মহফিল হাজির হওয়ার, যে মহফিলটা হইল বেহেশতের বাজার। আল্লাহ শুকর আদায় করি, ধীরে ধীরে একবার করি আলহামদুলিল্লাহ। হাজিরা কেরাম কিন্তু মাইক্রো ওভার না, একবার উঠে নাকি তুলে দেন। আজকে আমরা যারা ডাহইয়া সারা দিচ্ছি, এরা হইল জমিনার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ও মানুষ যে মানুষে নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে আর অন্যরে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে যারা হাজির হইলাম, এরা আমরাও তো হইব। সুবহানাল্লাহ। কারণ বালা মানুষ এরা ডাকলে আমরা আইতাম পারলাম, আল্লাহ তৌফিক দিছে, এলাকি আল্লাহ শুকরিয়া যায় আমরা দরকার। কারণ হে বালা আমরা যদি এমনি প্রশ্ন করি বলে বালা মানুষ আমরা যদি একটা মাপকাঠি আছে, মাপকাঠিটা হইল যে এই ধনী মানুষ কয়েক সিঁড়ি পর্যন্ত তার ভালো ধনী মানুষ হবেন। জায়গা জমিনের প্রচুর মালিক, ওয়ার 3 জন বন্ধ নারায়ণ গাইটা খুব বংশগত মানুষ। ওটা বিভিন্নতা দিয়ে আমরা বলা মানুষের একটা মেজারমেন্ট আমরা করিয়ে রাখছি যে ওই নিয়ে ওইটা বলা। কিন্তু আমি হাদিস শরীফ পড়িয়া যেগুলা হইলাম এগুলা দিয়ে মাপা শুনতে পাইছি না। ওই হাদিস কইলাম, ওই এক মা বান্দার মধ্যে দেখাইছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমার মাঝে সবচেয়ে উত্তম মানুষ ও মানুষ যে মানুষ কোরআন শরীফ নিজে পড়ে আর অন্যরে পড়ায়, নিজে শিখে অন্যরে শিখায়। আর আরো একটা দিতে পাইলাম বলা মানুষের পরিচয়, সাহাবায়ে কেরামে একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী জমিনের মাঝে সবচেয়ে উত্তম মানুষ কোন মানুষ? হুজুরে ফরমাইলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। জমিনের মাঝেও মানুষটা উত্তম মানুষ যে মানুষে লম্বা হায়াত পাইল আর তার হায়াতটারে বালা কামও কাটাইয়া গেল। সুবহানাল্লাহ। কি হইল বলা? লম্বা হায়াত পাইল আর তার হায়াতটারে বালা কামও কাটাইল, ও মানুষ হইল জমিনের মাঝে বালা মানুষ। ইলা কোনটা হইল না বলে খুব বড় ধনী মানুষ আর বড় বড় গাড়ি চলছে, বহুত কয়েকতলা বসা অট্টালিকা ঘুমাইছে, এটা কিন্তু হইল না। যদি সংক্ষেপে একটা মাপ দিলে যে হায়াত পাইছে লম্বা, এই হায়াতটারে ভালো কামও কাটাইয়া গেছে। হায়াতটা আমরা লাগে বড় নিয়ামত কিনে না, মানে যত নিয়ামত আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে দিছই, সবচেয়ে বড় নিয়ামত হইল আমরা হায়াত। সুবহানাল্লাহ। একটা বছর যদি একজন মানুষে হায়াত পায়, হায়াত লাভ করে, কি নবীর উম্মত, আখির জামানার নবীর উম্মত, এক বছর। অন্যান্য নবীর উম্মতে সারা জীবনে যা কামাইছে তার চেয়ে অনেক গুণ বেশি কামাই করতে পারে, এই সুযোগ আছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের একটা ওয়াইফ আছে, রিওয়ায়াতটা
বাবু তাবিরের জড়িয়া খাবর তাবির সম্পর্কে একটা অধ্যায় আছে ইবনে মাজাহ শরীফ। ও অধ্যায়েও হাদিসটা আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু দরবারও সাহাবী আইয়া কইল, আল্লাহর নবী, আমি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আমার আদত মুবারক আছে, সকালবেলা আল্লাহর নবী কোনো স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামের কাছে এটা কইতো। সাহাবায়ে কেরামে কোনো স্বপ্ন দেখলে আল্লাহর নবীর কাছে কইতো, আল্লাহর নবী তাবির করতো। সুবহানাল্লাহ। এইটাই এখন নিজের আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। লিখিত বলে দেখলাম দুই ভাই, এরা একজন আইলা মুজতাহিদ আবার জিহাদ করিয়া আল্লাহর রাস্তায় শহীদ হইছেন 2 গুণ টানর। আর আরো জন শহীদ আপন ভাই, এর মাঝে এটা কোনো গুণ নেই। মুজতাহিদ এবং শহীদ, মুজতাহিদ কারো হয়তো আপনারা বুঝলে না হলে, মুজতাহিদ যায় কোরআন এবং হাদিসকে গবেষণা করিয়া কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে মুসলিম মাসাইল বাহির করতে পারে। সুবহানাল্লাহ হইলে কত উঁচু মানব যোগ্যতা সম্পন্ন মুজতাহিদ, বহুত বড় দরজার ভূমিকা। কারণ এই দরজা আসিল দিলে ইজতিহাদের মাঝে গবেষণার মাঝে ভুল করলেও একটা সওয়াব পাইবা। সুবহানাল্লাহ হইলে আর যদি সঠিক করুন তাহলে দুইটা মুস্তাহিদ। 2 নম্বর গুণ হইলে শহীদ। সুবহানাল্লাহ হইলে শহীদ যে এর মর্যাদাবান নেই, মর্যাদাবান বিরাট মর্যাদাবান বলতে মৌতের মাঝে সবচেয়ে উত্তম মৌত হইল শাহাদাতি মৌত। এলাকি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী নিজেও শাহাদাতি মৌত কামনা করছেন। সুবহানাল্লাহ। একবার না বারবার হুজুরে বলবেন, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। হুজুরে বলবেন, আমি চাই, আমি পছন্দ করি যে আল্লাহর রাস্তাতে আমারে শহীদ করাও, আবার আমারে জিতা করে দেও, আবার আমারে শহীদ করাও, আবার জিতা করে দেও, আবার শহীদ করাও, আবার জিতা করে দেও, আবার শহীদ করাও। সুবহানাল্লাহ বললেন, বারবার আল্লাহর রাস্তা আমারে শহীদ করাও, আমি এটা আল্লাহর দরবারে চাই, পছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের হাদিস প্রকাশ করছে। তাহলে বোঝা গেল এই মৌতটা কি পরিমাণ মর্যাদাবান মৌত, শহীদি মৌত। এটা কি একটা প্রশ্ন করত যে আল্লাহ নবী শাহাদাতি মৌত কামনা করলাম আর আল্লাহ নবীর কামনা মিটাইলা না, এটা কেমন কথা? কারণ এই নবী তো নবী মুখতার, নবীর ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছা, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবীর মনের মাঝে যেটা আমার আল্লাহ খাইশ মিটাইয়ে দেয়। সুবহানাল্লাহ। মনের মাঝে যেটা মিটাইয়ে দেয় আমার নবীর লক্ষ্য বইল নবী মুখতার। সুবহানাল্লাহ। মা রাব্বাকা ইল্লা ইউসারিউ লিহাওয়াকা। আল্লাহ নবীরে কোন যে আল্লাহ নবী আপনার রব আল্লাহ তাআলা রে, আমি কইলা কোনদিন দেখছি না যে আপনার মনে কোনো ভাই খাইছে আর অতি তাড়াতাড়ি আল্লাহ ঘুরাইয়া দিতে চাইলে আমি দেখছি না। সুবহানাল্লাহ হইল না, আপনার মনও দেখেও আইছে অতি তাড়াতাড়ি আল্লাহ আপনার ভাই মিটাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইল যে নদী একটা ভাই আল্লাহ শাহাদাতি মৌত আর আল্লাহ ভাই ঘুরাই গেলেন। প্রশ্ন জবাব দিতে আমিও নিশ্চয় নাম মুজাদ্দিদি আল-বরকতি রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে 2 লাইনে আল্লাহ নবীর খাইশকে নিতে। সুবহানাল্লাহ হয় না? 2 লাইনে। 1 লাইন হইল
কয়বার আল্লাহ নবী যে সময় আপনি ইহুদি গেছে আল্লাহ পছন্দ করেন তারা আত্মনির্ভর ইহুদি হলে আমার নবীর এখানে খাই শিক্ষা বড় বড় নকলটা জানা কারণ তারা দৌড়াতে নদী আছে সুবহানাল্লাহ ইহুদি বিশ্ববেলা মধ্যে জানে যে নদীর রানোর বুঝ পছন্দ করেন হল বুঝতো তো জল লাগাইছে রানো আরো কানাইয়া মাছ বলা মাছ নাউজুবিল্লাহ মানে তাহলে খাইয়েও মরিয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছে খানা সামনে দেওয়া আল্লাহ নবী রানোর টুকরা লইয়া আমার মারছে আরো সাহাবী লোকে আসলে এর একটু মা খাইয়া দিলি আল্লাহ নবী রানো খাওয়ার বাড়িও রাখতে দিচ্ছেন তাকে এই সাহাবীরা বলছেন খাইও না এটা বিষ আছে সুবহানাল্লাহ হইতে হইতে এই দিলি দিয়েছেন আর মারাও গেছেন বইয়া পড়িয়া মারা গেছেন কি পরিমাণ বিষ দিয়েছে চিন্তা করো শহীদ হয়ে গেছে আল্লাহ নবী যে কইলা এটা বিষ আছে এটা বুঝলা দিলে দুই ধরনের বর্ণনা এক বর্ণনা অনুযায়ী রানোর টুকরায় বাচ্চা উঠছে কইছে নবী আপনি আমার খাইনা যান আমার মাঝে বিষ লাগাই দ্বিতীয় বর্ণনা হইল জিবরিল আমিন আল্লাহ নবীর দরবার হইয়া কইল নবী আমরা কেমন মেরে দেব আপনি এটা খাইনা যান এটা বিষ আছে সুবহানাল্লাহ কইল এখন প্রশ্ন হইল ঘড়ি যাবে দিল্লাই যাব প্রশ্ন হইল যে লিখে যে বিষ লাগা আল্লাহ দেখবেন বিষ যে লাগাইয়া নিয়া আল্লাহ নবীর সামনে তুলল এর আগেও তো জিবরিল বাটাইয়া আল্লাহ আল্লাহ নবীরে জানাইয়া দিতে পারেনি না বুঝতো তোমার তো আর বাদে মারতে হইলে আগে মারতে পারেনি বাদে খামর মারার বাদে মারতে আর জিবরিল তার কারণ জানতো আমার প্রশ্ন হচ্ছে আমি জিবরিলে আমি নাইলে আগে এটা মারতানি না এসে যে সময় লাগায় ওই সময় হইয়া দিতে পারতো নাইলে হলেও লাগা ওইটা হতো কিন্তু খামর মারার বাদে আল্লাহ জিবরিল বাটায় বাইকারে মাথায় আল্লাহ তো মাথাইছে সেনে বড় তার জবাব দিছে বলে হোক যে আমার লোকে খাই প্রকাশ করছে শহীদ হইয়া শহীদি মৌত শহীদ হইতা আল্লাহ নবীর খাই আল্লাহ কবুল করছে কিন্তু নবীর আরো কাম রয়েছে কিছু সময় লাগে নবীর মৌত্রে স্টপ করিয়া রাখবা লাগি নবীর মর্যাদা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিনে এটা ঘটাইছে সুবহানাল্লাহ ও ইন্তেকালের মুহূর্তে আল্লাহ নবীর ও জোর যে খাওয়াইছি ও বিষে আইয়া সারা শরীরের মাঝে দেখা দিছে আর বেদনায় আর ও বেদনা লইয়া লইয়া আল্লাহ নবীর জমিন চলে দিতে সুবহানাল্লাহ হইলে নবী শাহাদতে খাই আল্লাহ মিটাইছে জেনে না ও মিটাইতে করিও আমল মারার বাদে ওখানেও মাথায় জিবরিল হয় সুবহানাল্লাহ তখন 2 নম্বর কোন লাইনে মিটাইছেন যখন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নূরে কারবালার জমিন শহীদ করাইয়া আল্লাহর হাবিবর মনের খাইশ আল্লাহ মিটাইছ আদতি মুক্তর খাইশ শহীদের মাঝে এত পাওয়ার কি পাওয়ার ইমাম গাজ্জালী সাহেব লেখল শহীদের মাঝে এমন কতটা গুণ আছে যেমন নবীর মাঝে বলে সুবহানাল্লাহ বলতে নবীর মাঝে এইখানে বিভিন্ন বললেন নবী শহীদ নইলে অন্য হয় শহীদ নবী পিছনে টানি দিবে বললেন না তখন না শহীদের মাঝে এমন গুণ আছে যেমন নবীর মাঝে নাই এর মানাইকার নাই যে শহীদ যে নইবে দেশ এই নবী পিছনে অন্য টানি দিবে না দুই লোক বিশেষ ভাবে কিছু গুণাগুণ খুশুসিয়ত হিসাবে থাকতে পারে এগুলোর লাগে এই টেনশনে ধান যেন হয়ে যায় আমরা দেশের একটা মানুষ বাড়িয়েছি তখন ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখের মাঝে চিন্তা করলেও এর আই চিন্তা করি করিয়া খালি কিতাব ঘাটাঘাটি করে যে বর্ষাটা লামাইতে পারে চিন্তা করে
নাউযুবিল্লাহ বলেন। এটা একটা বার হয়েছে, এটা খালি এমনি নবীর ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসও পড়ার কথা বলে, আর তার মনোভাবটা ভালো হয়েছে যে এইটাই নবীর একটু মান বাড়াইয়া খালি কথা বলেন আমি জগতে বলি দেখি তার নামাই বেড়ে করতে দিবে। নাউযুবিল্লাহ বলেন। ও রায় কাজটা একটা খেয়ে কাম করে নাউযুবিল্লাহ ওই লেগে কইরা ইয়া ইটা ভাইয়া ইলার উপায় নেই। বুখারী শরীফে হাদিস আছে, ইগু ভাইলে তো কইব দর্শন নিয়ে আমরা খালি কই আমরা নবী অকল নবী কোনে কান এইটা নাইলে দিলে। বুখারী শরীফে হাদিস আছে যেমন ইহুদি এটা আর আল্লাহ নবীর সাহাবী দুজনে এখন তর্ক লাগছে। তর্ক হইল সাহাবী কই আমার নবীটা, আর ইহুদি বেটা না না আমার নবী তোমার নবী তুমি কা। উল্টাপাল্টা মারতে মারতে সাহাবী বুঝে উঠে গেছে, দিয়ে দিচ্ছেন এক তাপ পড়িয়ে দিবি তো তাবা খাইয়া আল্লাহ নবীর দরবারও বিশাল লিয়ে গেছে ইহুদি। হুজুরে সাহাবীরা দেখাইছেন, দেখাইয়া দিতেছেন তারা স্টেটমেন্ট লইছেন, লইয়া আল্লাহ নবী ফরমায় না সাহাবী তুমি মুসা আলাইহিস সালাম মনে তুমি আমার উপরে নিও না, মানে আমার বালা বা বড় মনে করিও না, হইও না। কেন ঘুরে বলবাই কেমন যে সময় পাই মরিব সব মানুষ বেহুশ থাকবা, অকল পয়লা আল্লাহ আমি নবীরে হুশ দিবা। সুবহানাল্লাহ। আমার হুশ আমার হুশ হওয়ার বাদে আমি সৈয়দ মুসা আলাইহিস সালাম নিতেন্ডা বলতেছি। সুবহানাল্লাহ। হুজুরে বলবেন আমি বুঝতাম পারি না আন্ডে আদৌ বেহুশ করা হয়েছে এটা আমার আগে বুঝতে হয়েছে। সুবহানাল্লাহ। মদিনা গ্রামে লেখেন মুসা আলাইহিস সালাম বেহুশ করতে উঠে, তার কারণ হইল দুনিয়ার কান্ডে একবার ইন্টারভিউ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বেহুদি ইন্টারভিউটা দিচ্ছেন আল্লাহ আল্লাহ দেখাত লাগিয়ে বেহুদি ওড়িয়ে পারে না, এটা দিলেই চিন্তাই না তো ভিন্ন আর দেওয়া লাগতো না। এটা শেষ না এর লাগে বইটা বেরোয়নি বলে কাম মুসলে যাওয়ার ভিতরে কাম তুমি এড়ে যাচ্ছে বেরোয়নি। এটা হইলো একটা বৈশিষ্ট্য আল্লাহ নজরে বয়ান করলা। আরো ইহুদিরে মিনিমাইজ করবার লাগি, তার একটু কমাইবার লাগি, জল উঠে যেত তবু কমাইবার লাগি। আর নবী যে আওয়াজু সৈয়দুল মুতাওয়াদিন আমার নবী ওগু বুঝাই সুবহানাল্লাহ হয়ে যায় না হয় অন্য জায়গায় তোমার নদী টানাচল পরিচয় বুঝলো কই আনা সৈয়দুল আদম লা ফখরা। সুবহানাল্লাহ হয়ে যায় আমি হইলাম সমস্ত বনি আদমের সর্দার। সুবহানাল্লাহ হয়ে যায় না এখানে লা ফখরা আমার গৌরবর কোন নবীর মাঝে শহীদের মাঝে এমন কয়েকটা গুণ আছে যেগুলো নবীর মাঝে নাই। গাজী রহমতুল্লাহ তাআলা তোমার একটা হইল নবীরে মরিয়েছেন হওয়া যায় কিন্তু শহীদরে মারা গেছেন হওয়া যায় নাই, হওয়া যায় না। আর আল্লাহ না হুকুম করে কিন্তু লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ না হুকুম তৈলিল কেউ যদি বুঝিয়ে বলে তুই তোমার নয় শহীদ নবী তুমি অনেক আনি গেলে না। আবার শহীদ মারা যাওয়ার বাদে শহীদের মালও বাচ্চা নেওয়া যায়, তার বিবিও ইজ্জত পালন করার বাদে বিবাহ বসতে পারে। কিন্তু নবী মারা যাওয়ার বাদে যদিও নবী মরে গেছেন হওয়া যায়, যেমন আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل। অন্য জায়গায় আল্লাহ ফরমান ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কিন্তু ইনো আরেকটা বুঝাবি নবী মরে গেছেন হওয়া যায় কিন্তু নবী মারা যাওয়ার বাদে আবার আল্লাহ হায়াত দিলেছে। সুবহানাল্লাহ হয়ে যায় মারা গেছেন মানে ওই যে আল্লাহ এবং নবী মাঝখানে একটা মোলাকাত হইত, ও জিনিসটা মোলাকাত হুকুম না পাওয়া ঘটনা বলছেন মিলে ওয়াজব হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। এই নাপাক আসলা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারামত স্বরূপ আল্লাহ নবীর মুজিজা দেখাইয়া তার কারামত স্বরূপ আল্লাহ পাকে যে বিরিক্তা বলে বুঝতে হয়েছে। সুবহানাল্লাহ হয়ে যায় কি সাহাবীর নাম আইলেও
হামজালা বহুত আছে, মুহাদ্দিসিনের মাঝেও বহুত হামজালা আছে, সাহাবী ওগুলোর মাঝেও আরো হামজালা আছে, কিন্তু এর নামটা আইলেও হামজালার লোকে লেখা থাকে বাইনা সুত্রাইনো বা লোকেও কোনো কোনো রেওয়ায়ত আল গাসিল, গাসিল মানে গাসিলুল মালাইকা, ফেরেশতা বলে তাকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। শহীদ মারা গেলে শহীদকে গোসল দেওয়া লাগে না, নবী মারা গেলে নবীরে গোসল দেওয়া, শহীদকে এখানে গোসল দেওয়া লাগে না। শহীদকে সময় কবর তনে উঠবা, তার বডি তনে যে রক্ত বাইর হয়েছিল আল্লাহর রাস্তার তাই রক্ত বিটাইছিল, এই রক্তর মাঝে নিশ্চয় আম্বরের গান করবো। ময়দানে মাত্র মানুষ মৌতি, এরা ময়দানে মাত্র মৌতি হাজির কেরাম। 4 নম্বরে নবীর গান কবজ করেন মালাকুল মৌতে, আর শহীদের গান কবজ করেন স্বয়ং রব্বুল ইজ্জতে। স্বয়ং আল্লাহ শহীদের গান কবজ করেন। তো আল্লাহ নবী করবার আমার হাদিস মনে আছে তো কইয়াছিলাম, এগুলো নইলাম মুস্তাহিদের, এগুলো নইলাম শহীদ। এই এগুলো নয়, এই মুস্তাহিদ শহীদ, আর এই মুস্তাহিদ নয় শহীদ নয়। ঘটনা হইল আল্লাহ নবীরে বল যে আমি দেখলাম আল্লাহ নবী মূলত শহীদ এবং মুস্তাহিদ এই 1 বছর আগে মারা গেছে। আর যে শহীদও নয় মুস্তাহিদও নয়, কিন্তু কোয়ালিটিটার মধ্যে নাই, কিন্তু তাই 1 বছর বাদে মারা গেছেন। আল্লাহ নবী আমি সামনে দেখলাম যে দেশ তো দেখা 3 জন জায়গায় দেখলাম যে 1 বছর বাদে মারা গেছে, শহীদও নয় মুস্তাহিদও নয়, এর আগে ইন্ডিয়া জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হুজুরে বলবেন স্বপ্ন বুঝনাবেন যে তুমি আশ্চর্য হইলা এখানে বলে ইয়া রাসূলুল্লাহ এই তো শহীদ ও মুস্তাহিদ। হুজুরে বলবেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, কারণ এই নেনর 1 বছর আগে মারা গেছে, এই 1 বছর বাদে মারা গেছে, এনর বাদে 1 বছরের আয়াত পাইছে। সুবহানাল্লাহ। 1 বছরের আয়াতের ভিতরে যত সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন সবটি কামও লাগাইছেন, লাগানোর কারণে এই শহীদ এবং মুস্তাহিদ হওয়া সত্ত্বেও এই আল্লাহ বিল্লাহ করিয়া 1 বছরে এন্তনে আগুয়াই গেছ। 1 বছর হায়াত পাইলে কত সুযোগ, শবে বরাত আছে, শবে কদর আছে, শুক্রবার আছে, আসেনি না কতটা আছে, রমজান শরীফ আছে, কত সুযোগ আছে। তো হাজিনে কেরাম ও সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা যে আল্লাহর নবী মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষকে, হুজুরে ফরমায় মান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, যে হায়াত পাইল লম্বা আর কাম করে ভালো ভালো, এ হইল জমিনের মাঝে সবচেয়ে উত্তম মানুষ। আবার সাহাবায়ে কেরামে লিখেন আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী জমিনের মাঝে সবচেয়ে নিকৃষ্টতম মানুষকে। হায়াত অগ্র লাগে নিয়ামতের জীবনে, অগ্র লাগে নিয়ামত নাই। জমিনের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে ওদের এবার মান তালা উমরুহু ওয়া সাআলুহু, যে হায়াত পাইল লম্বা আর তার হায়াতটারে খালি চুম্বলির মাঝে কাটাইয়া গেল, ভাত খামর মাঝে কাটাইয়া গেল, এগুলাকে হায়াতিটা নিয়ামত না গজব। তারা যত আগে মরবো তো বলা নেই নেওয়া কিনবে, লম্বা হায়াত পাওয়াটা লাগে বলা নেই না, যত বাড়বো খালি আমল নামা ভাত আমল বাড়বো না বাড়বো, এই লাগি হায়াতের মাধ্যমে বলা মানুষ, হায়াতের মাধ্যমেও বাড়া মানুষ, হায়াতের বেলা করিয়া কাটাইয়া নেয় ভালো মানুষ। ও যেমন যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আলহামদুলিল্লাহ, এটা বালা কামি না হলে মাত্রা না বালা কাম, তো বালা কাম আরো কত বলেন বালা মানুষের করেছে, আমি কইতাম দেখলাম আরো কইতাম না সময় কম, ও কোনো বেতকুনে আরো বান চলেন। তো খাইরুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ ও মানুষ যে মানুষে কিতা বলে মানুষের ভালো লাগে। সুবহানাল্লাহ হয়ে যায় আর সুবহানাল্লাহ। মাদ্রাসা যেতেছে তাহফিজুল কোরআন, কোরআন শরীফ রিজ করার মাদ্রাসা। সুবহানাল্লাহ হয়ে যায় খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসা। ভালো থেকে আগে কইছি না, আমারে কইছিলাম না আমার কথা, ও আমার তাই না কইছিল আল্লাহ নবীর নাম খান থাকতো হয়েছে, ও আমার মুখে দিয়ে একটা ওলা বার হয়েছে, দেখলাম ওটা খুব সুন্দর কইয়া দিচ্ছিলাম। তো
খাইরুল ওয়ারা আল্লাহ নবীর লকব উপাধি শিবতী নাম প্রভু লাগাই। তখন প্রভু লাগাইলে আলাদা বরকতে দিচ্ছে। সুবহানাল্লাহ বললে বরকতে দিচ্ছে। আমি সিলেটের মসজিদে নামাজ পড়াই যেন মাদ্রাসা পয়লা ও নাম দিতা লইতা দিতা নাম দিতা দিতা তারা শেষ পর্যন্ত আল্লাহ নবীর নামে মোহাম্মদিয়া নাম দেওয়া হইল সর্বসম্মতি দেওয়ায় দেখছি এমন হয় দেওয়াইল এমন বরকত হইল সরকারের দেওয়া এমন নাম দেওয়ায় যে মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো মাদ্রাসা নাই এত কম সময়ে এমপিওভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ হয়েছে এবং এমপিওভুক্ত হইতে হইলে কয়েক লক্ষ টাকা করছি ভারতীয় আমারই মাদ্রাসা এমপিওভুক্ত হইতে 25,000 বিক্রি করেছে। সুবহানাল্লাহ হয়েছে এবং 7 বছরের বিক্রি একটা মাদ্রাসা ইত্যাদি ওয়ান্তনে শুরু করি এখানে এমপিওভুক্ত হয়ে দিয়েছে 7 বছরের বিক্রি। সুবহানাল্লাহ হয়েছে এমন বরকত হয়েছে। এর লাগে আমি কইলাম দেহ মাদ্রাসাতে বরকত হইল। সুবহানাল্লাহ হইলে ওটা তো বরকত হইব মাশাআল্লাহ। আমি কইলাম যে আল্লাহ নবীর নাম বরকত হয়ে গেছে আপনারা এখানে ধরা বলিও আছে মাটি উঠে কাটাই লাগা দিয়ে আগে যে হিসাব শুনে এটা তো বহুত বড় মাদ্রাসা 1 বছর আয় হতো সেখানে। সুবহানাল্লাহ হইলে এটা তো আল্লাহর বন্দাগুলো দিল আল্লাহর নবীর নাম লাগানোর কারণে এমন বরকত হওয়া শুরু হয়েছে। এরা দিল এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ মহাপদ ঢুকে গেছে। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এটা আরো উন্নত হইব। আমরাও দোয়া করতাম, আমরা অকলের দোয়াও করতাম, সহযোগিতাও করতাম। কারণ হাবিজি মাদ্রাসা ওই যে জায়গা মূলত আল্লাহ পাকের এদের নির্বাচিত একটা দায়িত্ব আপনারা দিতে পারবেন। সুবহানাল্লাহ বললেন কারণ কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কত থাকবো তো মাঠে মিটাইতে পারবো কিলা থাকবো। এটা আল্লাহ এমন একটা সিস্টেম করিয়া দিচ্ছে যে অন্যান্য আসমানি কিতাব এই সিস্টেমে আল্লাহ হেফাজত করছে না, বরং নবী শেষ কিতাবও বদলাইছে যে শেষ আজকে করিয়া লাদির মন গড়া হতো। দুই কিতাব কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন আল্লাহ পাকে ও উম্মতে মুহাম্মদী একগুলোরে আল্লাহ নির্বাচন করছেন যে আল্লাহ যে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিছেন ও হেফাজতটা করবার লাগে নির্বাচন করছেন একগুলো মানুষ। এরা সিনারে আল্লাহ পাকে নির্বাচন করেছে। সুবহানাল্লাহ এরা সিনার এটা আল্লাহ পাকের একশন ও বইলা টেনে ধরিয়েছে। সাহাবায়ে আমার মাঝে আল্লাহ পাকে কিছু মানুষ নির্বাচন করেছিল। এরা আস্থা কোরআন শরীফ আল্লাহ নবীকে সে করছেন। সুবহানাল্লাহ কয়েকজন সাহাবী এর মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ তিনি কত উঁচু পায়ার হাফিজে কোরআন আসলা আল্লাহ নবী আছেন নামাজ পড়াইলেন ওজোর নামাজ লম্বা করে রাখলেন কিছু নেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু লম্বা কেরাত করলে মাঝে মাঝে আয়াত বুঝি যায়নি না অথচ আবিটা বলে যখন না তারা ওড়াইতে দিতে বর্তমানে আপনি লুকমাতে জেনে নেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নয় আল্লাহ নবী নামাজ পড়াইরা লম্বা কেরাত তিলাওয়াত করা একটা আয়াত কইয়া আল্লাহ নবী বড় আয়াত শুনে বড়ি বিষয় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওই বিষয়ে থেকে লুকমা বিষয় সুবহানাল্লাহ নামাজ পড়ে আল্লাহ নবী সালাম দিলে দিতেন সে লুকমা দিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি হুজুর যখন আমিও মনে মনে ভাবছি তুমিও হইবে। সুবহানাল্লাহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী একদিন কইল উবাই ইবনে কাব যে তোমার কোরআন শরীফ তিলাওয়াতের প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন। সুবহানাল্লাহ যে ও আল্লাহ নবী আল্লাহ আমার প্রশংসাটা বললে আমার নাম লইছে হুজুরে হয় নয় তোমার নাম ধরে আল্লাহ প্রশংসা করছেন। সুবহানাল্লাহ বললে ও আসলে একজন মানুষ আল্লাহ নির্বাচন করিয়া রাখে দিচ্ছেন না ও এরা রে খেদমত কররা আপনারা আল্লাহ নির্বাচিত মানুষেরা যারা বিরাট কোরআন শরীফ রয়েছে আর এরা হেফাজত দায়িত্ব আপনারাও করাতে আপনারাও কোরআনের হেফাজতের দায়িত্ব আছেন না আসুন আপনারা আরে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। এই এলাকার মানুষ সবাই জোগান তো এলাকাতে হাফিজুল কোরআন মাদ্রাসা হিন্দুল কোরআন মাদ্রাসা এরা সবাই জোগান তো আল্লাহ ফজলুল আলমিন আপনারা এই মেহনত রে দান রে সব কিছু কবুল করেন যে ফরক আর বিশেষ করিয়া যেন পয়লা মাদ্রাসা হিসেবে সাজিয়ে বা ছেলে দিচ্ছেন
আমি টাকা পয়সা নাই, আপনারা বাচ্চা যদি হাবিবে কোরআন এসে পারে তাহলে সেই হাবিব আপনার বংশধনী 10 জন মানুষ যারা দুজন ওয়াজিব হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, অবদারিত হয়ে গেছে, এরা টানে টানে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছে। আল্লাহ প্রতি আপনারা কবুল মাদ্রাসারে কবুল করুক। আর মাদ্রাসার কোনটা দিলে তখন দিতে পারেন তো আর কেউ দেওয়ার খেয়ালটা হয়ে যদি তাকে কবুল তৈরি উঠিয়ে দিতে লেখকের তার নামে আসতে পারেন। আর কেউ কইবেন কোনটা দোয়া করেন না কোন যদি দিয়ে দেবো সুন্দর কবুল করুন। একটা দেখা আল্লাহ কবুল করবো সরকার খাতিরে চিন্তা মধ্যে মাফ করে যাও। আর কেউ জীবনে দিতে দিলেও উঠি উঠি যারা দ্বারা দিতে দোয়া করিল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আজাদ 100 টাকা আল্লাহ কবুল করবো। ছাত্র নিবা আল্লাহ কবুল করবো। হাফিজে কোরআন হিসাবে তাহলে কবুল করবো। আমি ও আর হালচামি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমার ওখানে 100 টাকা কবুল করবো। যারা দিতে দুটো দিতে গজর সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এটা নি আউযু দুনিয়া 500 টাকা আল্লাহ কবুল করবো। সরকার খাতিরে জিন্দা মুদ্দা মাফ করে দাও। সৈফুল মিয়া 100 টাকা দিবে আল্লাহ কবুল করবো। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। الدعاء اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا أرحم الراحمين يا الله জমিনের মাঝে সবচেয়ে ভালো মানুষ দেখো আমরা গুনাহগার আল্লাহ জীবনে কত কান্দি তোমারে নারাজ করছি, শিক্ষা দিয়ে বিদায় করবো। আল্লাহ জমিনে আমরা ভালো মানুষের লোক দেখছো, ময়দানে মাঝেরও ভালো মানুষের লোকে আসলে পুরানো লোকে আমার হাসর নসিব করিও। ইয়া আল্লাহ আমরা রেখে যত কাম করা খালি তোমার হস্তে করার তৌফিক দিও। আল্লাহ তোমার হাবিবের নামে মাদ্রাসা হইছে, আল্লাহ তোমার বন্ধু রসিলার কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা কান্দে 3 বছর তরফ से इनायत फरमाओ। अल्लाह मदरसा सज्जो करने वाला मेरे दुनिया आखिरत सज्जो करो। अल्लाह मदरसा जो जरूरियत है तुम्हारे भाई की इज्जत फरमाओ। अल्लाह पढ़ने वाला पढ़ाने वाला खिदमत करने वाला तमाम को कबूल फरमाओ। अल्लाह ये मदरसा चले तुम्हारे दरबार और मकबूल हाफिज कुरान और भाई गरीबी अल्लाह अल्लाह আমরা মাঝে বহুত অসুস্থ শিফা দান করো পৌঁছে যাও। বারে বারে আমাদের আর মানসিক ভাইদের মকবুল জিয়ারত নসিব ফরমাও। ও আল্লাহ আমরা নসিব কিবলা বুজলে সব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি দরজাতে লাখো কোটি গুণ বাড়াই দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাদা করে ইজ্জত রহমত করিও না। हमरा औलादर जिंदगी रे उजाला करो, पढ़ने वाला बच्चे इधर सीना तुले गए हो। अल्लाह हासरी मदरसा जरा बोला अल्लाह रे कामिल दर्जर हाफिज कुरान बनाई दे। अल्लाह स्कूल मदरसा तमाम परीक्षा की अंदर कामयाबी नसीब करना। अल्लाह हमरा गरीब के शरीर में शांति नज़ील करना। अगर इधर মরণের বেদো আমাদের ফাতিমা বিল খায়র নসিব করিও। বিরদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি
يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.